রহমত আলী 50 ঊর্ধ্ব একজন মানুষ, যার শরীরের প্রতিটি ভাঁজে লেগে আছে রোদের তপ্ত রং, আর হাতের তালুতে জমে আছে মেহনতের কড়া। গ্রামের মানুষ তাকে রহমত চাচা বলেই ডাকে। তার সম্বল বলতে ছিল পৈতৃক সূত্রে পাওয়া মাত্র 2 বিঘা জমি আর 1 জোড়া হালের বলদ। প্রতিদিন যখন পূব আকাশে ভোরের আলো ফোটার উপক্রম হয়, যখন গ্রামের বাকি মানুষ চাদর মুড়ি দিয়ে ঘুমে বিভোর, রহমত চাচা তখন লাঙল জোয়াল কাঁধে নিয়ে মাঠে নেমে পড়েন। তার সাথে ছায়ার মতো থাকে তার বিশ্বস্ত 2 বলদ, কালা আর ধলা। সে বছর আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ চলে এলো, কিন্তু আকাশে মেঘের দেখা নেই। চারদিকের মাঠ ফেটে চৌচির। গ্রামের অন্য চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। অনেকেই ভাগ্যকে দোষ দিয়ে জমি ফেলে রাখল, কিন্তু রহমত চাচা দমে যাওয়ার পাত্র নন। তিনি জানতেন মাটি কখনো তার সন্তানকে ধোঁকা দেয় না, যদি তাতে সঠিক পরিশ্রম ঢেলে দেওয়া যায়। গভীর রাতে যখন সবাই ঘুমাতো, রহমত চাচা দূরবর্তী খাল থেকে ঘড়া ঘড়া জল বয়ে এনে তার শুকিয়ে যাওয়া ধান খেতে দিতেন। তার কপাল থেকে ঝরে পড়া ঘাম আর খালের জল মিলেমিশে একাকার হয়ে যেত। গায়ের লোকেরা তাকে দেখে বলতো, রহমত, এই রোদে খামোখা খাচ্ছিস, এবছর আর ফসল হবে না। রহমত চাচা শুধু মৃদু হেসে বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো ভাই, মাটি আমাদের মা। মাকে তৃষ্ণার্ত রাখলে সন্তান তো উপোস থাকবেই। অবশেষে রহমত চাচার ধৈর্যের বাঁধ ভাঙল না, ভাঙল আকাশের মেঘের মেঘলা মন। শ্রাবণের শেষে নামল মুষলধারে বৃষ্টি। চারদিকের রুক্ষ মাঠ যেন প্রাণ ফিরে পেল। কিন্তু অলস বসে থাকা অন্য কৃষকদের জমি যখন আগাছায় ভরে গিয়েছিল, রহমত চাচার জমি তখন যত্নে আর জলসেচনে তৈরি ছিল। কয়েক মাস পরের কথা। অগ্রহায়ণের সকালে পুরো মাঠ জুড়ে যেন সোনা ঢেলে দেওয়া হলো। বাতাসে দুলতে লাগলো পাকা ধানের শীষ। রহমত চাচার 2 বিঘা জমিতে এত চমৎকার আর বাম্পার ফলন হলো, যা পুরো গ্রামে নজিরবিহীন। ধান কাটার উৎসবে রহমত চাচার বাড়ি নতুন ধানের গন্ধে ম ম করতে লাগল। তার স্ত্রী আমেনা বেগম ভেকিতে ধান ভেনে চাল তৈরি করলেন, আর সেই চালের পিঠা পায়েস দিয়ে পুরো গায়ের মানুষকে খাওয়ালেন। মাটির সাথে যার সম্পর্ক খাঁটি, তার জীবন কখনো শূন্য হয় না। সততা আর পরিশ্রমের লাঙল যেখানে চলে, সেখানে ভাগ্য নিজে এসে ধরা দেয়। রহমত চাচা আমাদের শেখান যে কৃষিকাজ শুধু একটা পেশা নয়, এটা একটা সাধনা। প্রকৃতি যতই প্রতিকূল হোক না কেন, ধৈর্য, সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতিকেও ফসলের সোনালি হাসিতে রূপান্তর করা সম্ভব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ, সবার আগে আমাদের ভিডিও পেতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।